বিশ্বকর্মা পুজোর হার্দিক শুভেচ্ছা ও শুভকামনা সবাইকে। ভালো বানিয়েছে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে বুধবার, আজকে বিশ্বকর্মা পুজো। তো বিশ্বকর্মা পুজোর হার্দিক শুভেচ্ছা ও শুভকামনা সবাইকে। আমার বাড়িতে বিশ্বকর্মা পুজো বলতে ওই আপনাদের দাদা স্কুটি আর বাবু সাইকেলটা দুটো ধুলো আপনাদের দাদা ধুয়ে তারপর ওটা পুজো করা হলো, এই আর কি। তারপর হয়েছে এক মহা বিপদ, জানেন তো। আমার ছেলের ঘুম থেকে ওঠার পর বাবু এই সাইডটা টান ধরে গেছিল, এই দিকটায়। সেই ছেলে ঘাটটা এই দিকে ঘোরাতে পারছে না, না এইদিকে ঘোরাতে পারছে। ঘুম থেকে ওঠে কাঁদতে শুরু করে দিয়েছে। আসলে ওর জানেন তো একটা টানের টেন্ডেন্সি আছে। আমরা ডাক্তার দেখিয়েছিলাম, তা ডাক্তারবাবু বলেছিলেন যে প্রচুর পরিমাণে জল খেতে আর কতগুলো এক্সারসাইজ দিয়েছিলেন করার জন্য। তো এই কদিন তো পরীক্ষা চলছিল, সেই জন্য করতে পারেনি এই কদিন। তা হঠাৎ ছেলের আজকে আবার টান ধরে গেছে। আর আমার ছেলে জানেন তো মোটেই জল খেতে চায় না। জল সবসময় হাতে হাতে দিতে হবে। বলুন আমার পক্ষে কি অত হাতে হাতে দেওয়া সম্ভব? এত বড় ছেলে হয়েছে, নিজে থেকে তো জলটা খেতে হয়। জলটা খুব কম খায়। বলি বাবু জল খেয়েছিস, তারপর খা। তো ছেলেকে নিয়ে বসেছিলাম, সেই জন্য অনেকটাই দেরি হয়ে গেছে জানেন। তারপর আবার ধ্রুব ও চিঙ্কি দুজনকেই স্নান করিয়েছি আজকে। ওদের স্নানটা না খুব দরকার ছিল, করাবো করে হচ্ছিল না। তারপর দেখলাম সকালের দিকটায় বৃষ্টি পড়ছে না, হালকা রোদও উঠেছে। কারণ কখন বৃষ্টি পড়ছে না পড়ছে তার তো কোনো ঠিক থাকে না। সেই জন্য আজকে একটু কষ্ট হলো ঠিকই, ওদেরকে স্নানটা করিয়ে দিয়েছি। তারপরে আর রান্না করার সেরকম কোনো সুযোগ পাইনি জানেন তো। শুধু ডিমের ঝোল ভাত এই করেছি, এই যে ডিমের ঝোল আলু দিয়ে, আর এই যে ভাত, আর কিচ্ছু করিনি। বাবুর খাওয়া হয়ে গেছে, ওকে খাইয়ে দিলাম। তারপর এই যে আবার খাবারটা বেড়েছি, আপনাদের দাদারও খাওয়া হয়ে গেছে। তো চলুন খেয়ে নিয়ে তারপর আপনাদের সামনে আবার আসছি। বাবুর আজকে জানেন তো বাজার যাওয়ার কথা ছিল, তা ব্যথাটা এখন একটু কমেছে বলে বলছে বাবা বাজার যাব না। তা দেখা যাক ব্যথাটা কেমন থাকে, আপনাদের দাদা নিয়ে যায় কিনা বাজারে। চলুন তাহলে আমি খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে। আজ জানেন তো দুপুরবেলা পুজো দিয়ে বেরিয়েছি, আর ছাদে দেখি ধূপ ধাপ আওয়াজ। তা আমি ছাদের জানলাটা খুলে দেখি, ও বাবা হনুমানদের পুরো ফ্যামিলি হাজির। এত দেখে ভালো লাগছিল না, আমার কাছে ওরা সবাই এসছিল। আর এই যে দেখুন, বাবুকে বললাম বাবু ফ্রিজে যা আছে তুই নিয়ে আয়। সেরকম কোনো সবজি ছিল না, ওই গাজর ছিল, আপেল ছিল, আলু ছিল, যা ছিল এগুলোই দিয়েছি। তারপর পাউরুটি ছিল একটা গোটা, তো ওই পাউরুটি দিয়েছি, ওরা সবাই খুব মজা করে খেয়েছে। একজন তো হাতে নিচ্ছে, আবার ওটা মুখে নিয়ে আবার আরেকটা হাতে নিয়ে যাচ্ছে জানেন। এই দেখুন কি করছিল না, আমার এত ভালো লাগছিল না। আমি ওদের যাই দিচ্ছিলাম, ওরা এত সুন্দরভাবে হাত থেকে নিচ্ছিল না যে কি বলবো আপনাদের, এত সুন্দরভাবে নিচ্ছিল, খুব ভাল লাগছিল আমার। খাবারগুলো খুব সুন্দরভাবে আমার কাছ থেকে নিয়ে খেলো চুপচাপ বসে, সবাই মিলে ছাদে বসে। তারপর আস্তে আস্তে সব এক এক করে চলে গেল। দুপুরের পর থেকে বাবুরা সেরকম ব্যথাটা নেই, এই যে শুয়ে রয়েছে। আমি বললাম বালিশ ছাড়া শো, বালিশ ছাড়া শুয়ে রয়েছে, গল্পের বই পড়ছে। আর এই যে চিঙ্কি মহারানী বসে রয়েছে, দেখুন চোখে ঘুম আছে, তাও আমার দিকে তাকাবে। চিঙ্কি আজকে স্নান করে আরাম লেগেছে আজকে স্নান করে? কি হয়েছে মা, কি হলো? কি বলে? সকালের দিকে জানেন তো বৃষ্টি নেমে গেছিল, তাই এই জামা কাপড়গুলো এখানে মেলেছি, কিছুটা তিনতলায় মেলা আছে, কিছুটা। এই হচ্ছে ঘরের অবস্থা। আর ওই যে ধুবো এখানে শুয়ে রয়েছে, ধুবো ঘুমাচ্ছে। স্নান করে খুব আরাম পেয়েছে জানেন, খুব আরাম পেয়েছে স্নান। আজকে দুপুরে তো ওই ডিমের ঝোল ভাত করেছিলাম। তা রাত্রেবেলা না অনেক দিন কি মানে বহু বছর হয়ে গেছে একটা জিনিস খাই না, সেটা হচ্ছে মোগলাই। মানে বহু বছর হয়ে গেছে খাইনি মোগলাই। তাই আপনাদের দাদাকে বললাম যে রাত্রেবেলা মোগলাই আনো, মোগলাই খাবো, মোগলাই আর রসগোল্লা জমিয়ে খাওয়া যাবে। আর রাতে কি করব, আর ভাল লাগলো না রান্না বান্না কিছু করতে, তাই বললাম যে একটু মোগলাই খাই। অনেকদিন খাই না তো, খাই আজকে। একটা দিন খেলে কিছু হবে না। বাবু তুই মোগলাই খাবি? তুই ভাত খা, ভাত খা না, ভাত আছে তো, ডাল সিদ্ধ দিয়ে ভাত খা। তুই কালকে খাবি? ডাল সিদ্ধ দিয়ে ভাত খাবে না, মোগলাই খাবে।
আজকে তো বাবুর আর বাজারে যাওয়া হলো না। আজকে জুতো কিনতে যাওয়ার কথা ছিল, তারপর বলছিল প্যান্টালুন্সে যাবে, তা আজকে আর গেল না। আপনাদের দাদা নিয়ে যায়নি, বলছে বাবা ব্যথা কমে গেছে চলো, বলছে না আজকে যাব না, দেখি কালকে নিয়ে যায় কিনা। আবার তো কালকে না নিয়ে গেলেও তো মুশকিল, টিউশন শুরু হয়ে যাবে তো এইবার। ওই দেখি কালকে। ব্যথাটা কমেছে এখন ভালো না? আছে একটু একটু সকালের থেকে কমেছে, একটু আছে। তা দেখি কালকে কেমন থাকে, যদি ভালো থাকে তাহলে কালকে যাবে বাজারের দিকে। এই দেখুন চলে এসছে মোগলাই। অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল মোগলাই, তাই নিয়ে এসছে আপনাদের দাদা। এগ মোগলাই এনেছে, আমার এগ মোগলাইটাই খেতে ভালো লাগে বেশি, জানেন তো। তাই যে মোগলাই নিয়ে নিচ্ছি, আর সাথে রয়েছে রসগোল্লা। রসগোল্লা আনতে বলেছিলাম, রসগোল্লা। একটু ঝাল জিনিসের সাথে মিষ্টি মিষ্টি খেলে ভালো লাগে। আমার বাবু না শুধু খাবো খাবোই করে জানেন তো, কিন্তু ও জানেন তো এই যে লুচি পরোটাটা খায়, লুচি তারপরে এই যে রোল টোল খায় ঠিকই, কিন্তু অতটা পছন্দ করে না। সেই জন্য আমি জানতাম তো ও পুরোটা খাবে না, আমি আলু সেদ্ধ মুসুরির ডাল সেদ্ধ করে রেখেছিলাম, ভাত ছিল, ভাত দিয়ে ওইটা খেয়েছে। দুটো খাওয়ার পর মোগলাইয়ের দুটো পিস খাওয়ার পর বলছে মা আমি আর খাবো না, আমি আর খেতে পারছি না। আর আমি তো জানতামই ও খেলো কেন, আমি খাচ্ছি তো, মা খাচ্ছে সেই জন্য খেতে হবে। তো যাই হোক খাই দিয়েছি, ভাত খাই দিয়েছি, গিয়ে শুয়ে পড়েছে। কালকে সকালে স্কুল আছে, ঘুমাক। এখন ঘড়িতে 10টা বাজে। চলুন তাহলে আমরা খাওয়া দাওয়াটা করে নিই। এই যে দেখুন নিয়ে নিয়েছি, একটু স্যালাড দিয়েছে, আর যে মোগলাইয়ের তরকারি, আলুর তরকারি। চলুন তাহলে খাওয়া দাওয়া করে নিই, শুয়ে পড়বো, আবার কালকে ভোরবেলা উঠতে হবে। আর এই যে রসগোল্লা, এই যে রসগোল্লা, একটা রসগোল্লা নেব, ব্যাস। অনেক দিন ধরে ভাবছিলাম জানেন তো মোগলাই খাবো, তার খাওয়ার হচ্ছিল না, তাই আজকে বললাম নিয়ে এসো, খেতে ইচ্ছা করছে খুব। তা খেয়ে নিই। চলুন তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। সবাইকে জানাই শুভরাত্রি। ভালো বানিয়েছে।